ওর মা মারকে বলছে মাথা নাই আমার মাথা নাই ওরা ধান্দা করছে বাচ্চাকে মেরে ফেলে ধান্দা করবে। তো গাইস বাচ্চাটাকে ওর মা নিজেই জীবন নিয়ে নিত, বাচ্চাটাকে বেঁধে দিয়েছিল আর এই যে বাচ্চাটাকে বেঁধে বেঁধে মুখ হাত সব বন্ধ করে দিয়েছিল। কোন কারণবশত শুনতে পেল, এ দাদার মুখেই শুনবো। কেমনি আমি একটা দেখলাম মানে বাচ্চা বাঁধা ছিল, হাত বাঁধা ছিল, দুটো হাত বাঁধা ছিল, এমনি করে বাঁধা মানে বুকে মানে ইট চাপিয়ে দিয়েছিল বাচ্চার। আচ্ছা তো আমি মানে পরে জায়গাতে আমি তো মানে ঢুকতে পারবো না, মেয়ে ছেলে আছে। আচ্ছা তারপরে আমি মানে বাচ্চাটাকে আপনিই বাঁচালেন। হ্যাঁ আমি তারপরে আস্তে আস্তে সবাই জানতে পারলো। আমাকে ঢুকতে দিত না, মানে ওর জমিতে আমাকে ঢুকতে দিত না, আমাকে বলেছে মানে তুমি ঢুকবা না। ও হাসপা দেখাচ্ছে বড় বড় যে আসলে কেটে দিব। ওর মা বাচ্চাটা কেন এরকম করছে? আমার কথা শুনেন, একটা হয়েছে মানে যে যাচ্ছে তাকে মানে তো পুলিশ নিজে মহিলাটাকে গ্রেপ্তার করেছে, প্রচুর মানুষের ভিড় ওইদিকে নিয়ে যাচ্ছে। মহিলাটা নেচার খারাপ, ওই জন্য নিজের সন্তানকে এরকম করছে। ওর প্ল্যান ছিল যে বাচ্চাকে মেরেই ফেলে দিব। তো আপনি খবর শুনে দৌড়ে এসে বাঁচালেন বাচ্চাটাকে। করছিলাম বাড়ি। আচ্ছা, আপনার জন্য বাচ্চাটা বাঁচলো। হ্যাঁ, আমাকে বাঁচান দম থাকে তো আমি ছুটাতে পারবো। মানে একটা মানে তুমি দেখি বাপরে বাচ্চাটাকে দেখুন কেমনি করেছিল। শোনা কেমনি করেছিল তোমার মা তোমার সঙ্গে? বাচ্চাটা বলতে পারছে না, এখানে ইট চাপা ছিল, বুকের ইট চাপা ছিল, চেপে রেখেছে। এই ঘটনাটা কোথাকার? এটা মানে শওকত মোড়, মানে শওকত মোড় ছাড়কি টোলা।